আজকে আমি নিয়ে চলে এসেছি পমফ্রেট মাছের দারুণ সুস্বাদু একটি রেসিপি, পমফ্রেট ফ্রাই। পমফ্রেট মাছের অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি, তবে এই রকমভাবে পমফ্রেট মাছ বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। পমফ্রেট ফ্রাই বানানোর জন্যে আমি এখানে মিডিয়াম সাইজের 5 পিস পমফ্রেট মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছটার গায়ে আমি বেশ খানিকটা কাঠ লাগিয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্যে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি পরিমাণ নিয়েছি আমি আদা, 10 থেকে 15 কোয়া আমি দিয়ে দিয়েছি রসুন, আর বেশ খানিকটা দিয়েছি আমি ফ্রেশ ধনেপাতা। এখানে পরিমাপটা আপনারা আপনাদের কতটা মাছ আছে সেই অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। এবার এই সমস্ত কিছুকে জল ছাড়া আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছুকে জল ছাড়া আমি মিক্সিতে খুব মিহি করে বেটে নিয়েছি। এবার আমি মাছটা ম্যারিনেট করব। মাছটা ম্যারিনেট করার জন্যে প্রথমেই আমি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি আধখানা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে মাছটা কিন্তু যে আষ্টে গন্ধ একটা ছাড়ে, সেই গন্ধটা একদম চলে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে, যাতে সমস্ত কাঠগুলোর মধ্যে মশলাটা ঢুকে যায় সেই রকমভাবে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা থেকে 40 মিনিট রেস্টে রেখে দেব। 40 মিনিট বাদে আমি এবার মাছটা রান্না করব। তার জন্যে আমি আর একটা প্লেট নিয়ে নিয়েছি, এবং প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন। আমি এখানে কিন্তু খুব বেশি বেসনের ব্যবহার করব না। এরপর আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। বেসনের মধ্যেই আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি। দিয়েছি আমি এখানে সামান্য পরিমাণ নুন। মাছেও কিন্তু নুন দেওয়া ছিল, সেই জন্য খুব বেশি নুন আমি এখানে ব্যবহার করিনি। দিয়ে দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স, আর দিয়েছি কিছুটা অরিগ্যানো। এটা যদিও অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয়। এবার আমি মাছটার মধ্যে দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ছোট চামচের 1 চামচ আমি দিয়েছি হলুদ গুঁড়ো, আর 1 টেবিল চামচ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, যাতে এই মশলাগুলো খুব ভালো মতো মাছের গায়ে লেগে যায়। এই হলুদ, লঙ্কা আর তেল দিয়ে মাছটাকে আমি আরও একবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাছটা মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটাকে, যে বেসনটা বানিয়েছিলাম, তৈরি করে নিয়েছিলাম সমস্ত মশলাটা দিয়ে, সেই বেসনের মধ্যে ঠিক এই রকমভাবে জাস্ট একটু রাফলি এপিট ওপিট করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু কোট করার একেবারেই দরকার নেই। জাস্ট এই রকমভাবে মাছটাকে নিয়ে জাস্ট লেজের দিকটা ধরে বেসনের মধ্যে একটু এপিট ওপিট করে নিতে হবে। সমস্ত মাছগুলোকে ওইভাবে রেডি করে নিয়েছি। এবার গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা আর ফ্রাইং প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। তারপর আস্তে আস্তে করে একে একে মাছগুলোকে আমি এই রকমভাবে ফ্রাইং প্যানের ওপরে বসিয়ে দিয়ে মাছগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নেব। দেখুন, 3-4 মিনিট এই রকমভাবে ফ্রাইং প্যানের মধ্যে একটা সাইড থাকার পর আমি মাছটাকে উল্টে দিলাম। আপনারা কিন্তু চাইলে একটু ঢাকা চাপা দিয়েও করে নিতে পারেন, তাতেও কোনো প্রবলেম হবে না। আমি মাছটাকে
একবার পাল্টে দিয়ে আবার 2 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমি একটু মাছগুলোকে এপিট ওপিট করে দেখে নিচ্ছি। মাছগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এই রকমভাবে সমস্ত মাছগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি কাঁচা পেঁয়াজ, ধনেপাতা আর ওপরে সামান্য লেবুর রস দিয়ে সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটি কিন্তু বম্বের ভীষণই ফেমাস একটি রেসিপি। আমি এই রেসিপিটি বম্বে থেকেই শিখেছি। তাহলে আজকের আমার এই পমফ্রেট ফ্রাইয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।